আজকে সকাল সকাল চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে সঙ্গীতাদিকে নিয়ে সোজা চলে গেছিলাম অফিসে। কারণ আজকে আমাদের অফিসে ছিল অফিসের জন্মদিন। তাই কারণের জন্য আমাদের অফিসে প্রত্যেক বছর অফিসের জন্মদিনের দিন হয় পুজো। অফিসের পুজো বলে কথা, শাড়ি না পরলে হয়? তো শাড়ি পরে একদম রেডি হয়ে চলে এসেছিলাম অফিসে। আর দেখো, এখানে এসে সবাই বেশিরভাগ রেডি হয়, কারণ সকালবেলা একদম উঠে রেডি হওয়ার সত্যিই সময় থাকে না। আর জানো তো, এইবারের পুজোতে কিন্তু আমার সত্যি খুব মন খারাপ হয়ে গেছিলো, কারণ আমি আর কিছুদিন পরেই চলে যাব। তো এই বছরের পুজোটাই আমার এখানে কাটানো শেষ পুজো বললেই হয়। কিন্তু কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। কষ্ট হলেও এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আমার এই কাছাকাছি ২ বছরের জার্নিতে আমার ভীষণ প্রিয় একটা কোম্পানিকে আমি কিন্তু খুবই মিস করব। তার কারণ এটা শুধু একটা কোম্পানি নয়, এটা আমাদের কাছে একটা পরিবারের মতো। যেখানে কাজের ফাঁকে ফাঁকে আমরা হাসি ঠাট্টা মজা ইয়ার্কি সব কিছুই করতাম। আর জানো তো, আমাদের যখন ফিস্ট হয় তখন আমাদের রান্না করে কিন্তু আমাদেরই ম্যানেজার, আর আমরা হচ্ছে হেল্পারি করি। যেমন দেখো, এখন আমি মশলা বাটছি, কারণ স্যারের সাথে সাথে কাজ করতে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে। কাজের সময় স্যার যেভাবে সবাইকে সিরিয়াস রাখে, ঠিক তেমনি পিকনিকের সময় সবাইকে কিন্তু স্যারই মাতিয়ে রাখে। আমার ২ বছর এইচডিবির জার্নিতে আমি কোনো দিনও ভুলব না এই মুহূর্তগুলো, কারণ এই মুহূর্তগুলো আমার কাছে প্রিয় স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যি বলছি, কোনো দিনও ভুলব না তোমাদের আমি। এখানে আমি যাকে নিয়েই বলি না কেন, সত্যিই খুব কম বলা হবে, কারণ প্রতিটা মানুষই আমার কাছে ভীষণই প্রিয়। সেটা ম্যানেজার হোক বা আমার সহকর্মী, এরা আমায় ভীষণই ভালোবাসে। জানি সব ক্লিপ হয়তো নেওয়া হয়ে ওঠেনি, কিন্তু যেটুকু পেরেছি সেই ক্লিপগুলোর মাধ্যমেই আমার মনের কিছু কথা তোমাদের সামনে শেয়ার করলাম। আর কয়েকটা দিন পর থেকেই এখানে থাকা মানুষগুলোর সাথে আমার রোজ দেখা হবে না। কেউ আবার আমার সাথে ঝগড়া করবে না, আর কেউ রাগাবে না। লাঞ্চ টাইমে বসে সেই আড্ডাটা হয়তো আর হবে না। অফিস ছুটির পর ভিমার্টে ঘুরতে যাওয়া হয়তো আর হবে না। বিশ্বাস করো, তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি ভীষণ মিস করব, কারণ মন থেকে বলছি, তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি। আমি সত্যিই জানতাম না কর্পোরেট সেক্টর এতটা ভালো হয় বা এতটা মানুষজন কাছের হয়ে ওঠে। এখানের বার্থডে মানেই তার যে কী হাল হয় সেটা শুধু সেই জানে। হয়তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ভিডিওতে কেক কাটিংয়ের পর তার অবস্থাটা ঠিক কী হতে চলেছে। এই যে মাথায় মাখাচ্ছে দেখছো, এখানে বিরিয়ানি মশলা থেকে শুরু করে মধু, ফুড কালার, ক্রিম, কোনো কিছুই বাকি নেই মাথায় মাখাতে। তোমরা যদি কেউ পুরো ভিডিওটা আমার দেখে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে মাথাতে কী কী মাখানো হয়েছে। হ্যাঁ, আমাদের অফিসের বার্থডেটা ঠিক এইভাবেই সেলিব্রেট করা হয়। যাই হোক, অনেক বকে ফেললাম তোমাদের সাথে। চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো। টাটা।